তো আমরা আজকের ক্লাস শুরু করি। আমরা দেখব কিছু সার্চ অপশন, অর্থাৎ আমার উইন্ডোজ থেকে কোনো কিছু সার্চ করার জন্য যেটা করতে হয়, আমি যদি উইন্ডোজ 10 হয় আমার মতো এখানে করা যাবে, সার্চ করা যাবে। এছাড়া যে কোনো উইন্ডোজের অপারেটিং সিস্টেমের জন্য কিবোর্ড থেকে উইন্ডোজ কি চাপলে এরকম একটা বক্স আসবে, এখানে যে কোনো জিনিস, যেমন আমরা ওয়ান স্ক্রিন কিবোর্ড OSK যদি লিখি এটা চলে আসবে এবং এটা সিলেক্টেড অবস্থায় আছে। এখন যদি আমি এন্টার দেই তাহলে ওয়ান স্ক্রিন কিবোর্ডটা পেয়ে যাব। এবং এই ওয়ান স্ক্রিন কিবোর্ডটা হচ্ছে আমার ল্যাপটপে যেমন আছে ঠিক তার কাছাকাছি। এখানে ফাংশন কিগুলো দেওয়া নেই। এটা ESC এসকেপ কি বলা হয়, কোনো প্রোগ্রাম থেকে কোনো কিছু থেকে বের হওয়ার জন্য ব্যবহৃত হয়। এটা হচ্ছে ট্যাব কি, ট্যাব চাপলে 4টা করে স্পেস একসঙ্গে হয়, নর্মালি 4টা, এটা ভেরিয়েশন হতে পারে। ক্যাপস লক, ছোট হাতের বড় হাতের ইসের জন্য ক্যাপস লক ব্যবহৃত হয়। শিফট, বিভিন্ন ধরনের কাজ আছে, নর্মাল টাইপিং এর জন্য শিফট ধরে চাপলে কোনো কিছুর বড় হাতের বর্ণ হয়। ফাংশন কি, এটা ল্যাপটপের জন্য, তোমাদের ডেস্কটপে পাবে না এটা। কন্ট্রোলও অন্যের সাথে ব্যবহৃত হয়। আর যে উইন্ডোজ কি চাপার কথা প্রথমেই বলছিলাম, এটা হলো সেই উইন্ডোজ কি। অল্টারও কন্ট্রোলের মতো অন্য কি এর সাথে ব্যবহৃত হয়। এছাড়া এখানে আছে একটা ডিফারেন্স বা টিল্ড আছে শিফটের জন্য, আর নর্মালি আছে ব্যাক কোটেশন। এখানে আছে বিস্ময়বোধক চিহ্ন, নোট অফ এক্সক্লামেশন বলে। আর প্রোগ্রামিং বা কোডিং এর ক্ষেত্রে এটা নট বোঝাতে হয়, নট। এটা অ্যাড, ইমেইলের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। হ্যাশ চিহ্ন নাম্বার আইডেন্টিফাই করার জন্য। $সাইন, পার্সেন্ট বের করার জন্য ব্যবহৃত হয়। তবে কোডিং এর ক্ষেত্রে এটা ভাগশেষ ব্যবহার করার জন্য মডুলাস হিসেবে ব্যবহৃত হয়। ক্যারেট চিহ্নটা সাধারণত পাওয়ার হিসেব করার জন্য ব্যবহৃত হয়। আর $, সংক্ষেপে এটাকে বলা হয় অ্যান্ড চিহ্ন। এছাড়া এখানে এটা আছে, নর্মালি একটা আছে হাইফেন বা মাইনাস। আর যদি শিফট চাপি তাহলে যেটা আছে এটা তখন এটাকে বলে আমরা আন্ডারস্কোর সাইন। আর এখানে বিভিন্ন পেজ আপ পেজ ডাউন এগুলো আছে। এটা প্রপার্টিজ ব্যবহৃত হয় এটার জন্য। এখানে সিঙ্গেল কোটেশন, শিফট চাপলে ডাবল কোটেশন। আর এটা কোলন, শিফট চাপলে সেমিকোলন। আর এটা নর্মাল স্ল্যাশ বলে, এটা নর্মাল স্ল্যাশ। আর এটাকে ব্যাক স্ল্যাশ বলে। এন্টার কোনো প্রোগ্রামে ঢোকার জন্য বা লেখালেখির ক্ষেত্রে পরের লাইনে যাওয়ার জন্য। আর 4টা অ্যারো আছে এখানে, লেফট রাইট আপ ডাউন 4টা অ্যারো আছে। এছাড়া আমরা এই অ্যারো দিয়ে কন্ট্রোল চেপে ধরে অ্যারো দিলে ওয়ার্ডের ক্ষেত্রে ওয়ার্ডের সামনে পিছনে যায়, টোটাল ওয়ার্ডের। আর এখানে অপশন আছে, অপশন দিয়ে বিভিন্ন জিনিস দেখা যায়, এটা আমাদের দরকার নেই। আপাতত আমাদের কিবোর্ড থেকে এইটুকু জিনিস মোটামুটি জানলে আমাদের সুবিধা হবে। ওয়েব ডিজাইনের জন্য আমরা দেখব আজকে কিভাবে ফর্ম তৈরি করতে হয়। এক্ষেত্রে সবার জন্য একটা কথা হলো যে তোমাদের যে কিবোর্ড আছে বা মনিটর আছে এটার দিকে না দেখে আমি করছি এটা দেখো, এরপরে তোমাদের করতে দিব, তারপরে না পারলে আমি দেখাই দিব। কিন্তু যদি এটা ফলো না করো কিন্তু তাকে দেখাবো না। প্রথমত আমাদের সাবলাইম টেক্সট চালু করব এডিটর হিসেবে। সাবলাইম টেক্সট এখানে আছে, বা এখানে SUB লিখলেও পাওয়া যেতে পারে, বিভিন্নভাবে চালু করতে পারো। এন্টার দিলাম, আমার সাবলাইম টেক্সট চালু হলো। গতদিন একটা ফর্ম করেছিলাম, এটা আমি মুছে দিলাম। তো আমরা নতুন একটা ফাইল নিব। অনেকে আবার নতুন আছো তাদের জন্য এটা হবে সাবলাইম টেক্সট চালু করার পরে। অনেকে খেয়াল করছো না, চালু করার পরে এই যে নিউ ফাইল বা কন্ট্রোল চেপে ধরে নিউ ফাইল নিলাম। তারপরে এটা সেভ করব, আবার ফাইল থেকে সেভ বা কন্ট্রোল S। কিবোর্ড যত বেশি ব্যবহার করবা তত বেশি তুমি এক্সপার্ট হয়ে যাবা। তো এটা সেভ দিলাম। এই যে একটা বক্স আসছে আমার LICT ইসের ভিতর, ফোল্ডারের ভিতর এইগুলো আছে। তো আমি এখানে একটা নাম দিব, ফাইল নেম FORM, ফর্ম 2 দিলাম। গতদিন একটা করেছিলাম এই জন্য form 2 HTML এটা নামে সেভ করলাম। করার পরে দেখা যাচ্ছে যে আমার একটা ফাইল তৈরি হয়েছে form2.html নামে।
আর এখানে ফাঁকা আছে, আমি কিছু লিখিনি। তো আমাদের form2.html নামে একটা ফাইল তৈরি হয়েছে। এই ফাইলে কিছু নাই। এখানে তোমরা লিখবা html, লিখে ট্যাব চাপবা। তোমরা লিখবা html, লিখে ট্যাব, তাই তো? ট্যাব চাপবা। কিন্তু আমারটা একটু আলাদা আছে বলে আমি html5 লিখে ট্যাব চাপছি। তোমাদেরও একসময় এরকমই হবে, কিন্তু আপাতত না, এরকম আসবে, তাই না? আচ্ছা, তো এখানে দেখো, আচ্ছা একটু খেয়াল করো, তাহলে আমরা HTML লিখবো এবং ট্যাব চাপবো, কিন্তু আমার এখানে একটু সামান্য আলাদা আছে বলে আমি HTML5 লিখছি, তারপরে ট্যাব চাপছি। সবাই খেয়াল করো ইয়ের দিকে, পর্দার দিকে। তোমার এইটুকু আসবে না, আর এই মেটা ট্যাগটা আসবে না, এই দুইটা অংশ আসবে না। তুমি এখানে কোনো নাম টাইটেল দিতেও পারে, নাও পারো, কিছু যায় আসে না। ফর্ম লিখলাম। তো ফর্ম তৈরি করার জন্য যে ট্যাগ আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ফর্ম ট্যাগ। ট্যাগের নাম হচ্ছে ফর্ম। ফর্ম লিখে ট্যাব চাপবো, কিবোর্ড থেকে TAB, ট্যাব চাপবো, চাপলে ট্যাগ হয়ে যাবে। এখানে অ্যাকশন বলে একটা কথা আছে, এই অ্যাকশনের কাজ আপাতত আমরা করছি না। অ্যাকশনের কাজ আপাতত আমরা করছি না। এটা মুছেও দিতে পারি, ফাঁকাও রাখতে পারি, কিছু যায় আসে না। এন্টার চাপলাম, আমার ফর্মের ভিতরে লেখার জন্য রেডি হলো। ফর্মের ভিতর বিভিন্ন রকম ফিল্ড থাকে, তাই না? টেক্সট ফিল্ড থাকে, তারপরে বাটন থাকে, চেক বক্স থাকে, রেডিও বাটন, বিভিন্ন ধরনের ইমেইল, পাসওয়ার্ড, এসব থাকে না? এসব ফর্মেই তো আমরা পূরণ করি। আচ্ছা, ছবি থাকে। তো আমরা ফর্মের ভিতর প্রথমে একটা জিনিস করব, সেটা হচ্ছে ইনপুট নামে একটা ট্যাগ নিব। ইনপুট ট্যাগ, ইনপুট ট্যাগ নিব। আচ্ছা, ইনপুট যখন নিয়েছি, দেখো আবার দেখাই, আমি INPU দিলাম, ও একটা সাজেশন দিচ্ছে ইনপুট। এখন এই অবস্থা ওটা সিলেক্টেড হয়ে আছে, আমি যদি এন্টার চাপি তাহলে ওর ফুল ফর্মে দেখাবে। ইনপুট, ইনপুটের টাইপ থাকতে হয়, নেম থাকতে হয়, আরও ভ্যালু থাকতে পারে। আপাতত টাইপ আছে আর নেম আছে। তো আমরা টাইপের ঘরে একটা জিনিস শুধু লিখবো, টেক্সট। ঠিক আছে, টাইপের ঘরে আমি টেক্সট লিখব, সেভ করি। এইটা আমার একটা ফর্ম হলো, একদম সংক্ষিপ্ততম ফর্ম। তো বিভিন্নভাবে তোমরা করতে পারো, রাইট ক্লিক করে শো ইন ব্রাউজার বা রেজাল্ট দেখার জন্য বিভিন্নভাবে আমরা করতে পারি, তাই না? এখানে এই যে ফর্ম 2 আমার ডেস্কটপে ঢুকে রাইট ক্লিক করে ওপেন উইথ দিয়ে করতে পারি, বিভিন্নভাবে আমরা দেখিয়েছি। কি আসছে দেখো, একটা বক্সের মতো আসছে, আর কিছু আসছে কি? এটা আসছে তার কারণ হলো আমরা এই যে ইনপুট টাইপ টেক্সট লিখেছি না, এই কারণে টাইপ টেক্সট। সুবিধা কি, এখানে তুমি লিখতে পারো, এর আগে কিন্তু লিখতে পারতে না, তোমার নাম এটা সেটা লিখতে পারো, তাই না? এটা তুমি লিখতে পারো। তো আমরা যেটা করব সেটা হলো, এখানে আগে বলে দিব যে ধরো আমি বললাম ফার্স্ট নেম, ফার্স্ট নেম, তাই তো? এবং Ctrl+Shift+D দিব। ডি দিয়ে আমি এখানে বলে দিব লাস্ট নেম, লাস্ট নেম। তাহলে আমার দুইটা ঘর হবে, একই লাইনে হবে, কারণ আমি BR ট্যাগ ব্যবহার করিনি, ব্রেক ট্যাগ। সে কারণে আমি সেভ করেছি, করিনি? দেখে বলো, হয়েছে দেখে বলবা। তো আমি রিফ্রেশ করি, ফার্স্ট নেম লাস্ট নেম হলো না? এখন যদি আমি অন্য একটা দিতে চাই, আমার ইচ্ছা মতো আমি দিতে পারি। তাহলে ইনপুটে জরুরি হচ্ছে এইটুকু, ইনপুট টাইপ টেক্সট, এইটা। আর এ পাশে আমি যা লিখবো সেটাই শো করবে, এটা কিছু না। ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম, ভালো কথা। আমি আর একটা Ctrl+Shift+D দেই এবং ইনপুট টাইপটা একটু চেঞ্জ করে দিই, পাসওয়ার্ড দিলাম। আর এখানেও আমি পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিলাম। এবং আমরা এটা দেখে নিই আসলে কি হয়। ফার্স্ট নেম লাস্ট নেম পাসওয়ার্ড,
পাসওয়ার্ডটা পরের ইয়েতে হলে ভালো হতো, যে যদি পরের লাইনে যেত তাহলে সুবিধা হতো। তাহলে আমরা পরের লাইনে যাওয়ার জন্য কি করব, যেটাকে পরের লাইনে নিব তার ব্রেক দিয়ে দিব, তাই তো? এটা ব্রেক দিয়ে দিব, তাহলে পরের লাইনে যাবে, আর কিছু না। আর আরেকটা দিব, ইনপুট দিব, এটা জরুরি, ফর্মের অতি আবশ্যকীয় অংশ। ইনপুট টাইপ দিব সাবমিট, ইনপুট টাইপ দিব সাবমিট। দেখো টাইপ যদি সাবমিট দেই তাহলে এটা কি অবস্থা দাঁড়ায়। এটা একটা ব্রেক দিয়ে দিই, এখানে ভালো দেখাবে। ব্রেক দিয়ে দিই, সেভ করলাম। সেভ কিন্তু কন্ট্রোল এস দিয়ে করি বারবার, এটা তো মনে থাকে না, এটা অভ্যাসের বিষয়। তাহলে দেখো ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, আর আছে পাসওয়ার্ড। তো এখন সুবিধাটা কি দেখো, আমি নাম লিখি, আরে যাই হোক লিখলাম। পাসওয়ার্ডের ঘরে আমি লিখছি ABCDEFG12345। আমরা যে পাসওয়ার্ড দিয়ে সেটা দিয়েছি না, এইটা আসলে দেখো পাসওয়ার্ড ফিল্ডের বৈশিষ্ট্যই হচ্ছে এটা, যে ও ওটাকে শো করে না সিকিউরিটির জন্য। আর এই সাবমিট দিলে এগুলো চলে যাবে আর কি, এটা দেখাচ্ছে যে এটা কোথায় যাবে, যাওয়ার জায়গা পাচ্ছে না। এটা সাবমিট দিলে এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো সার্ভারে যায়, আমার ক্লায়েন্ট থেকে সার্ভারে পৌঁছে যায়। তো এটা এভাবে করা হয়। আর এখানে দেখো এই সাবমিট কোয়ারি কথাটা কিন্তু আমি লিখিনি, ও নিজেই দিয়েছে, তাই তো? তো এখানে আমি এটা দিয়ে দিতে পারি, যদি এখানে একটা ভ্যালু দিয়ে দিই, ভ্যালু, তাহলে আমি বললাম ভ্যালুটা অন্য কিছু দিই, ক্লিক হেয়ার দিলাম। হ্যাঁ, বোঝার সুবিধার্থে সাধারণত আমরা সাবমিট দেই, কিন্তু ক্লিক হেয়ার দিলাম। তো আমি এটা দিলে কি হয় দেখো, ভ্যালু দিলে ভ্যালুটা দেখায়, এই ক্লিক হেয়ার শব্দটা দেখাবে, আর কিছু না দিলে সাবমিট কোয়ারি দেখায়। বুঝতে পেরেছো? এই যে আমরা কিছু দেইনি প্রথমে, তাই সাবমিট কোয়ারি দেখাইছি, এখন ভ্যালু দিয়েছি তাই এটা দেখাবে। এই দেখো ক্লিক হেয়ার, আমি ভ্যালু দিলে সেটা দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা মিনিমাম একটা ফর্ম তৈরি করলাম। ফর্মের জন্য আমরা শুরু করেছিলাম ফর্ম ট্যাগ দিয়ে, শেষ ফর্ম ট্যাগ, এর ভিতর ইনপুট ফিল্ড নিয়েছি, এটা দুইটা টেক্সট ফিল্ড একই জিনিস, আর একটা পাসওয়ার্ড ফিল্ড নিয়েছি, আর সাবমিট ফিল্ড নিয়েছি। এখন এখানে আমি ইমেল নিতে পারি, নাম্বার নিতে পারি, বিভিন্ন ধরনের ইমেজের জন্য নিতে পারি, বিভিন্ন ধরনের ফিল্ড আছে। এই পর্যন্ত আমরা আগে শেষ করব। এখন আমরা দেখব কিভাবে একটা টেবিলের ভিতরে ফর্মকে নিতে পারি। একটা টেবিলের ভিতরে ফর্মকে নিতে পারি। আমরা জানি টেবিলের ভিতর থাকে টেবিল রো টিআর, আর টিআর এর ভিতর থাকে টিডি, টিআর এর ভিতর থাকে টিডি। সুতরাং আমরা প্রথমে একটা টেবিল নিব, টেবিল ট্যাগ নিব, টেবিল লিখলাম এবং ট্যাব চাপলে ট্যাগ হলো। তো আমাদের রেজাল্টটা যদি দেখি, তাহলে একটা সারি আছে, দুইটা সারি আছে, তিনটা সারি আছে, চারটা সারি আছে, পাঁচটা সারি বা ছয়টা সারিও ধরতে পারি আমরা সাবমিটকে যদি পরের ইয়েতে নেই, তাই তো? আচ্ছা, এবং প্রতিটার ভিতর এটা একটা কলাম এবং এটা একটা কলাম। কয়টা কলাম তাহলে? দুইটা করে কলাম। তাহলে আমরা একটা আগে করব, ফার্স্ট নেম আর এর টেক্সট ফিল্ডটা কিভাবে করব সেটা হলো, আমরা প্রথমে একটা টিআর নিলাম, টিআর নিয়ে ট্যাব চাপলাম, ট্যাগ হলো। এর ভিতর কয়টা থাকবে? দুইটা, টিডি, কন্ট্রোল শিফট জি দিয়ে দুইটা করে নিলাম। প্রথমটার ঘরে লিখব ফার্স্ট নেম, নেম, আর এইখানে সেই ইনপুটের কথাটা লিখে দিব, ইনপুট। দেখো ওই যে কথাটা, ফার্স্ট নেমটা টিডি এর ভিতর দিলাম, আর ইনপুটটাও একটা টিডি এর ভিতর দিলাম, আর এটা দিলাম টেক্সট। তাহলে দেখো আমার কি ঘটনা ঘটে। একটা তো বোঝা গেছে, তাই না? আমরা টেবিল তৈরি করছে বলে টেবিল নিলাম, টিআর মানে একটা রো নিলাম, একটা রোয়ে দুইটা অংশ আছে, একটা ফার্স্ট নেম আছে আর একটা আছে বক্সটা, এই যে এটা
ফার্স্ট নেম একটা আর বক্স একটা, এটা কি সমস্যা আছে? একটা ঠিক মতো করবা, যদি একটা ঠিক মতো হয় তাহলে তোমার বাকিগুলো এমনিই হবে। তাহলে আমরা দেখি আসলে এটা কি হচ্ছে। আমরা এটা রেজাল্টটা এখানে রিফ্রেশ করে নেই। কোনো পার্থক্য বোঝা যাচ্ছে না, যাচ্ছে কি না? মনে হচ্ছে একই রকম। আরেকটা করলে আমরা বুঝতে পারবো কি করে। আমার এই রোটা সিলেক্ট করলাম, কি আর কন্ট্রোল শিফট জি দিলাম, তাহলে পুরো অংশ দ্বিতীয় রো হয়ে গেল, তাই না? এখন ফার্স্ট নেমের জায়গায় আমি এখানে লিখে দেব লাস্ট নেম, লাস্ট নেম, তাই তো? অথবা আমি বোঝার জন্য আমি লিখলাম যে মাই লাস্ট নেম, মানে ওটার সাইজ যেন বড় হয়, এটার জন্য সাইজটা ঠিক হয় কিনা এটা বোঝার জন্য একটা ছোট বড় রাখলাম। দেখো যখন এটা সরে এসেছে বড়, তখন এটা কিন্তু দেখো এখন একদম ঠিক সাইজ মতো আসছে, ঠিক আছে? আচ্ছা, তো আমি আপাতত মাইটাই রাখছি না, এটা থাকুক। এরপরে আমাদের আরেকটা ছিল ফার্স্ট নেম লাস্ট নেম ছিল, আর কি ছিল? আচ্ছা, আরেকটা রো ছিল, সেখানে ছিল পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা ছোট শব্দ, পাসওয়ার্ড। আর এখানে টাইপের ঘরে হবে পাসওয়ার্ড, তাই তো? এটা ছিল। আর কি ছিল? কন্ট্রোল শিফট জি দিব সিলেক্ট করে, ওর একটা কপি হয়ে যাবে, এটার একটা কপি হয়ে যাবে। পাসওয়ার্ডের পরে কি ছিল? মোবাইল নাম্বার ছিল, তাহলে এটা মোবাইল, মোবাইল ছিল। আর এখানে টাইপ ছিল নাম্বার, তাই তো? এরপরে আর একটা কি ছিল? জি, ধরো এটা আমরা ওই যে টেক্সট এরিয়া নিলাম, ওইটা নিব, তাহলে এটা অ্যাড্রেস দেই। হ্যাঁ, অ্যাড্রেস, অ্যাড্রেস নিলাম, এবং এটা কিন্তু পূর্ণ ট্যাগ, এই ইনপুটের মতো সিঙ্গেল ট্যাগ না, টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া নিলাম। দেখো এই যে নেম আইডি এই সমস্ত আসছে 30, সেটা আমরা কমাই দেই, এটা 10টা দেই, আর এটা ছোট করে দেই, হয়তো 4টা দেই। টেক্সট এরিয়া থাকুক, এখানে আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, আর একটা রো করি, শেষেরটা কন্ট্রোল শিফট ডি। আচ্ছা, এইটা হবে আমার সাবমিট, তাই না? সাবমিট একটু চালাকি করব, খেয়াল করো ভালো করে, রেজাল্টটা খেয়াল করবা। এই প্রথম টিজির ভিতর কিছুই লিখলাম না, ফাঁকা রেখে দিলাম। আর দ্বিতীয় যে টিজি, এটার ভিতর আমি আর একটা এই যে ইয়ে দিব, ইনপুট দিব, যেটা লিখতাম আর কি। ইনপুট টাইপ করতে হবে সাবমিট, সাবমিট। আর এর ইচ্ছা করলে একটা ভ্যালু দিয়ে দিতে পারো, ভ্যালু কে দিতে পারো, যা খুশি লেখো একটা, এরকম থাকলো। তাহলে আমি কি কি করলাম একটু দেখে আসি। একটা ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, পাসওয়ার্ড আছে, মোবাইল আছে, অ্যাড্রেস আছে, আর শেষে সাবমিট আছে। সাবমিটের এখানে একটা ঘর ফাঁকা আছে, প্রথম কলামটা ফাঁকা আছে, তাই না? আমি দ্বিতীয় কলামে ওটা তৈরি করেছি। তো এটা তৈরি করলে কি ঘটনা দাঁড়ায় আমরা একটু দেখি। দেখো এবার দেখো, ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড, মোবাইল, অ্যাড্রেসটা সুন্দর হয়েছে, এবং ক্লিক এখানে আসছে। যদি এই পাশে লিখতাম তাহলে অ্যাড্রেসের নিচে থাকতো। তো ওটা হচ্ছে আমরা সাধারণত এখানে দেখতে অভ্যস্ত, তাই তো? তো এটা ক্লিক, এটা হয়েছে, এটা সুন্দর হয়েছে। এছাড়া আরো একটা কাজ করা যায়, বাটন দিলে নিতে পারে, বিভিন্ন জিনিস আছে। এটা যাই হোক, এতগুলো দরকার নেই আমাদের। বাটনের এটা দিচ্ছি না, বাটনটা আলাদা নিতে হবে, বাটন ট্যাগের ভিতর নিতে হবে, ওটা আমরা দেখব। বাটনটা আলাদা একটা ট্যাগের ভিতর নিতে হবে, বাটন জেনারেটর ব্যবহার করব, সেসব আমরা পরে করব। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের। আমরা যেটা করব যে এইটাকে একটু রং সং দিব, একটু মেকআপ ঢুকাই দিব, যেন দেখে অন্যরা পছন্দ করে। তো প্রথমত আমরা বডিতে স্টাইল করি একটু। হ্যাঁ, দেখতে থাকো। স্টাইল আগের দিন করেছিলাম, আমি ব্যাকগ্রাউন্ড করে দিই,
এরকম আমরা ব্যবহার করেছিলাম হ্যাশ সিসিসি, এটা হচ্ছে হেক্সাডেসিমাল কোড অ্যাশ কালারের জন্য। টেবিলের একটা ব্যাকগ্রাউন্ড করি, দেখো টেবিলের স্টাইল করে দেই, স্টাইলে বলছি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কি করে দিব, ব্লু করে দিলাম। আমরা এরকম নাম দিতে পারি, আর পারি কালার দিতে পারি। কালার যদি দেই আমরা, ধরো রেড দিলাম, তাহলে আমার কি হলো, পুরো বডিটার, আমার ওয়েবসাইটের পুরো বডিটার ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে ধূসর বর্ণের অ্যাশ কালার, আর যে টেবিলটুকু আছে সেই টেবিলের ব্যাকগ্রাউন্ড হবে ব্লু, আর টেবিলে যে টেক্সটগুলো আছে এর কালার হবে রেড। তো আমরা এটা সেভ করি, সেভ করার পরে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিফ্রেশ করি। আমরা বলেছিলাম পুরা বডির ব্যাকগ্রাউন্ড হবে অ্যাশ কালার, আর টেবিল যেটুকু আছে তার ব্যাকগ্রাউন্ড হবে ব্লু, আর এই লেখাগুলো হবে লাল। তো দেখি হয় কিনা, দেখো এটা অ্যাশ কালার হয়েছে, আমার টেবিলের ব্যাকগ্রাউন্ডটা ব্লু হয়েছে, আর এখানকার লেখাগুলো লাল হয়েছে। তো এ পর্যন্তই। আমরা এই ফর্ম এবং টেবিলের কিছু কাজ আমরা একটু নেট থেকে দেখে নিব। নেট থেকে একেবারে কমন যেটা আমরা সবসময় ব্যবহার করি, W3 স্কুলস, এখান থেকে আমরা ব্যবহার করতে পারবো। HTML CSS আছে এখানে, লার্ন HTML, তাই তো। লার্ন HTML এর ভিতর দেখবা যে এখানে বিভিন্ন ইয়ে আছে, টেবিল আছে, ফর্ম আছে, বুঝতে পারছো? দেখো এই যে HTML ফর্ম, এখানে খেয়াল করো HTML ফর্ম আছে। এই যে এরকম ফর্ম আমরা তৈরি করেছি, তাই না? এরকম ফর্ম তৈরি করেছি। আর ইনপুট এলিমেন্ট, তো ইনপুট টাইপ টেক্সট বক্সের জন্য ইনপুট টাইপ রেডিও, এই রেডিও মানে গোল, ভিতরে ফাঁকা। আর সাবমিটটা তো আমরা দেখলাম। তো আমরা এই টেক্সট দেখেছি, এই নেমের ঘরে আমরা কিছু লিখিনি, আপাতত আমাদের দরকারও নেই, সুতরাং আমরা লিখিনি। ফার্স্ট নেম, লাস্ট নেম, এটা অন্য কিছু আমি লিখতে পারি। তো এটা আমরা ইয়ে করিনি। রেডিও বাটনটা আমরা একটু দেখে নিব, রেডিও বাটন আমি করিনি। ফর্মের ভিতর ইনপুট টাইপ রেডিও, তাই তো। একাধিক জিনিস থেকে শুধুমাত্র একটা জিনিস সিলেক্ট করার জন্য, একাধিক জিনিস থেকে, যেমন ধরো একজনের ইয়ে কি, জেন্ডারটা কি, মেল ফিমেল, এটা তো আর একাধিক হবে না, একটাই হবে। সুতরাং একাধিক জিনিস থেকে শুধুমাত্র একটা জিনিস ইয়ে করার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। তুমি এখানে ট্রাই ইয়োর সেলফও করতে পারো, অথবা তুমি যদি এটা মনে করো যে না এটা কপি করে নিয়ে দিল, সিলেক্ট করে কন্ট্রোল সি দিলে কপি করে তোমার যেখানে আছে ইয়েটা সেখানে নিয়ে যেতে পারো। যে এখানে দেখো, তুমি যদি এখানে দিতে চাও তো এখানে দিতে পারো। এই যে ফর্ম, লেখালেখির কোনো ঝামেলা নেই, তুমি এটা ইয়ে করতে পারো। সেভ করো এবং ফলাফলটা দেখে নাও, সেভ করো এবং এটার ফলাফলটা দেখে নাও। দেখো এই যে মেল আসছে, ফিমেল সিলেক্ট করতে পারো অথবা আদার, অন্যদের জন্য, ঠিক আছে, যে কোনো একটা সিলেক্ট করতে পারো। এবং এটা দেখো প্রথমে মেল সিলেক্টেড থাকছে, মেলটা সিলেক্টেড থাকছে, এর কারণ হলো চেক, এই কথাটা লেখা আছে। সেট লেখাটা যদি তুলে দাও, এখান থেকে তুলে দিয়ে যদি এই ফিমেলের ঘরে দিয়ে দাও, তাহলে কিন্তু এই ফিমেল সিলেক্টেড থাকবে সব সময়, বা আদারের ঘরে দিয়ে দাও। তাহলে এখন সেভ করো এবং এটা এখানে, এটা কি সেভ হয়নি? নতুন করে ওপেন করার দরকার নেই, নতুন করে ওপেন করার দরকার নেই। এটা এখান থেকে রিফ্রেশ করো, দেখো ফিমেল সিলেক্টেড আছে, তাই না? অথবা তুমি যদি এটা ইয়ে করতে, এটা দেখো তোমরা সিলেক্ট করার সময় এভাবে টানো না, এরকম। যদি একটা শব্দ হয়, যদি একটা শব্দ সিলেক্ট করতে চাও, ওর পরে ডাবল ক্লিক করলেই হয়। আমি ডাবল ক্লিক করছি, হ্যাঁ, ডাবল ক্লিক করলে ওটা সিলেক্টেড হয়ে যায়। তারপরে কন্ট্রোল এক্স দিলে কাটা হয়ে যায়, আর এখানে কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যায়, ঠিক আছে। এবার সেভ করলাম
এবং সেভ করার পরে এটা দেখো, এটা আবার যদি ইয়ে করো, আদার দিয়েছিলাম এই জন্য আদার সিলেক্টেড অবস্থায় আছে। তো এভাবে আমরা কাজ করতে পারি। অথবা W3 স্কুলে আরো দু একটা আমরা দেখতে পারি, সেটা হলো যে আমরা রেডিও বাটন দেখলাম একটা, কিন্তু যদি এরকম হয় যে আমি অনেকগুলো সিলেক্ট করতে চাই, যেমন তোমার শিক্ষাগত যোগ্যতা, তুমি SSC পাস, HSC পাস, তুমি মাস্টার্স পাস, একাধিক যদি সিলেক্ট করতে চাও তাহলে তখন কি হবে? একাধিক যদি সিলেক্ট করতে চাও তাহলে তখন তোমাকে কি করতে হবে সেইটা হচ্ছে তোমার কথা, সেইটা আমরা দেখব। সেটার নাম হচ্ছে চেক বক্স, সেটার নাম হচ্ছে চেক বক্স। তো সেই চেক বক্সের কাজ তুমি এখানে করতে পারো। এখানে পেয়ে যাবা, কোথায় আছে দেখি, এর অনেক কিছু আছে যেগুলো এখনই তোমার দরকার নেই, এই জন্য আর আমি কিছু বলছি না। তো এখানে আবার কিছু আছে, এই সমস্ত মেথড গুলো, এগুলো আপাতত তোমাদের দরকার নেই। ইনপুটের বিভিন্ন টাইপ আছে। ইনপুটের কি কি টাইপ? একটা হচ্ছে আমরা টেক্সট শিখেছি, তাই না? পাসওয়ার্ড শিখেছি না? তারপরে সাবমিট শিখেছি দেখি না? আচ্ছা, তারপরে রিসেট, একটা রিসেট বাটন, সবকিছু রিসেট করার জন্য রিসেট, ইনপুট টাইপ রিসেট, এইটুকুই, আর কিছু না। আর কি? রেডিও কেবল দেখলাম, তাই না? রেডিও, চেক বক্স, এই যে চেক বক্স খুঁজতেছিলাম আমরা, এই ফর্মের ভিতরের অংশটুকু নিয়ে গেলাম। তাহলে Ctrl+C দিলাম আমি এখানে, এই যে ফর্মের জাস্ট আগে এখানে Ctrl+V দিলাম। তাহলে চেক বক্স হলো একটা হচ্ছে আই হ্যাভ এ বাইক, আমি যদি এটা ইয়ে করি Ctrl+Shift+D দেই, একাধিক করে নিলাম, বেশি করে নিলাম, নিয়ে আমরা যদি এখন দেখি যে এটা এখানে ছিল, এটা যদি আমি এন্টার দেই, দেখো অনেকগুলো আসছে, তাই না? আই হ্যাভ এ কার লেখা আছে, এটা দেখো একাধিক সিলেক্ট করা যায়, তোমার যতগুলো খুশি ক্লিক করলে এর উপর নিয়ে, এই বক্সের উপর নিয়ে এটা সিলেক্টেড হয়ে যাবে, তাই তো? এটা সিলেক্টেড হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে চেক বক্সের ব্যবহার। এটা আরেকটা হলো যে ফর্ম একটা আছে, ইনপুট টাইপ একটা আছে, ফাইল, ফর্ম তো না, ইনপুট টাইপ একটা আছে, ফাইল। আচ্ছা দেখে নিই এখানে আর কি কি আছে। কালার আছে, ইনপুটের বিভিন্ন টাইপ আছে, কালার আছে, ডেট আছে, ইমেইল আছে, মান্থ আছে, সার্চ আছে, তাই তো? এগুলো সবগুলো, এই যে নাম্বার আমরা দেখেছি, তাই না? ইনপুটের টাইপ আমরা নাম্বার দেখেছি। এইখানে আরেকটা জিনিস খেয়াল করো, গুরুত্বপূর্ণ, এই ওয়েব ব্যবহার করা বা ইন্টারনেট ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে সব তথ্য দেয়া আছে এবং যেটা আপডেট হয় সেটা এখানেই আপডেট আগে হয়। এইখানে যেটা দেওয়া আছে, এইখানে একটা এস এর মতো, এটা আসলে 5, এর অর্থ হচ্ছে HTML5 এ এটা নতুন আসছে, HTML5 এ এটা নতুন আসছে। যেমন ম্যাক্স নাম্বারের ক্ষেত্রে ম্যাক্সিমাম নাম্বার, মিনিমাম নাম্বার বলে দেওয়া যায়, প্যাটার্ন বলে দেওয়া যায় কিরকম হবে। আর একটা হচ্ছে রিকোয়ার্ড, অনেক জায়গায় আছে না, একটা ফিল্ডে যদি তুমি কিছু না দাও তাহলে ওটা নেয় না, বলে যে এই ফিল্ড পূরণ করো, তখন ওই টাইপের পাশে বলে দিতে হয় এটা রিকোয়ার্ড বলে দিলে তাহলে ওটা দেওয়াই লাগে। আচ্ছা, তো এরকম বিভিন্ন টাইপ আছে। দেখো ডেট আছে, ইনপুট টাইপ ডেট আছে, তাই তো? তারপরে এটা এই যে এই দেখো এখানে আমরা একটু দেখি টাইপটা ডেট, একটা ডেট নিয়ে যে দেখি, তাহলে এখানে আমরা ফর্মের উপরে এখানে একটা বিআর করে নিই, কতগুলো বিআর করে নিলাম ফাঁকা করার জন্য, আর ওইটা এবার দিয়ে দিলাম। ওহো, ওখানে কপিটা আবার ইয়ে হয়ে গিয়েছে, এটা Ctrl+C দিয়ে কপি করলাম সিলেক্ট করে, আর এখানে Ctrl+V দিলে এটা পেস্ট হলো। বলছে কি এন্টার এ ডেট বিফোর 1/1/1980, ইনপুট টাইপ দিয়েছি ডেট, ম্যাক্সিমাম বলে দিয়েছি 31/12/79 ম্যাক্সিমাম, আর মিনিমাম বলে দিয়েছি 2000। তাহলে 2000, এই যে মিনিমাম
ম্যাক্সিমাম এটা তুমি উল্লেখ করে দিতে পারো, এবং উল্লেখ করে দেওয়ার পরে এটা সেভ করা হয়নি, বোধহয় সেভ করা হয়নি। এটা এখানে যাও, এই যে এখানে তুমি ডেটটা উল্লেখ করে দিতে পারবা। ওই যে ডেট দেওয়া আছে ওর বাইরে তোমাকে এখানে, যেমন এন্টার এ ডেট বিফোর 1/1/1980, আমরা এখানে আজকের ডেট দেওয়ার চেষ্টা করি 2017, তারপরে 02/01 এরকম দিই। এখানে রেস্ট্রিকশনটা কাজ করছে না, ফর্মের ভিতর নেই। আচ্ছা, এটা আমরা আরো দেখবো, আরো কাজ আছে ফর্মে, তখন দেখবো। ব্রাউজারের ইয়েতে কাজ করবে না, যখন এটা সাবমিট করা হবে তখন বলবে, বুঝতে পারছো? এখানে যখন আমরা সাবমিট করব, এখানে একটা ইনপুট টাইপ যদি সাবমিট দিয়ে দিই, ইনপুট এর টাইপ যদি সাবমিট দেই, দেখো সেভ করি, তাহলে যেটা হবে, এটা রিফ্রেশ করি, তাহলে সাবমিট দেই। এখানে সাবমিট আমরা দেই যে 2017/1/1, তাও নিচ্ছে। এখানে একটা জিনিস খেয়াল করো, এইখানে এই যে এই সমস্ত জিনিসগুলো কিন্তু এইখানে যাচ্ছে, দেখছো? এই জিনিসগুলো এখানে যায়, এটা এই ইসের মাধ্যমে, লিঙ্কের মাধ্যমে বা ব্রাউজারের মাধ্যমে এটা সার্ভারে পৌঁছে যায়। আর দেখো এখন এগুলো তো দেখা যাচ্ছে, একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, এই যে জেন্ডার, আদার, কেন আদার সিলেক্ট করা আছে, তাই না? এটা হচ্ছে গে 1/1/2017, এটা নিয়েছে, আমি এখানে দিয়েছিলাম, এগুলো নিয়েছে না? আর এটা ফাঁকা ছিল বলে এখানে ফাঁকা, কিছু দেখায়নি। এটা তো দেখা যাচ্ছে না? আমি যে তথ্য পাঠাচ্ছি দেখা যাচ্ছে কিনা? যাচ্ছে। আমি যদি মেল দিতাম, আর এখানে যদি এরকম একটা দিতাম, আর এখানে যদি একটা কিছু দিতাম, এখানে যদি আর একটা কিছু দিতাম, এরকম যদি দিতাম, এখন যদি আমি সাবমিট কোয়ারি দিই, তাহলে এখন যেটা দিলাম সেটা যাচ্ছে, কিন্তু জেন্ডার মেল ভেহিকেল 2, ভেহিকেল 2 নম্বরটা সিলেক্ট করেছিলাম, কার, আর ডে হচ্ছে এইটা, এবং এর পাশের এই তথ্যগুলো সব দেখা যাচ্ছে, দেখছো? যাচ্ছে তো? কিন্তু যদি আমি এই কাজ করতাম যে আমার ফর্মে যেখানে মেথড, এখানে একটা মেথড বলে জিনিস আছে, পোস্ট, একটা মেথড যদি পোস্ট দিতাম, সেই ক্ষেত্রে দেখো কি ঘটনা ঘটতো। আমি ধরো এর আগের ইয়েতে ফিরে আসি, এই অবস্থায় এটা আমি যদি সাবমিট করতাম, তাও তো দেখালো। আচ্ছা, এখানে আমি একটা দেই, এটা কাজ করছে না, সবকিছু কাজ করছে না, তাহলে এটা অন্য সময় দেখাবো আমরা। এটা এই পর্যন্ত রাখি, আজান দিচ্ছে আবার। এখন আমরা দেখব লিস্টের ব্যবহার। সাধারণত 2 ধরনের লিস্ট ব্যবহার করা হয় HTML এর ভিতর, একটা সাজানো লিস্ট আর একটা না সাজানো লিস্ট। একটা ইংরেজিতে বলে অর্ডার্ড লিস্ট, আর একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। অর্ডার্ড লিস্ট মানে হচ্ছে 1 2 3 4 5 6 এরকম, বা রোমান 1 2 3 4 এই টাইপের। আর না সাজানো মানে পাশে একটা ডট দিলাম, পাশে একটা স্টার চিহ্ন দিলাম, এরকম। অর্থাৎ এরকম 1, এরপরে দিলাম 2, এটা হচ্ছে অর্ডার্ড লিস্ট। আর আনঅর্ডার্ড লিস্ট হতে পারে, ধরো এটা বললাম যে এ, এটা বললাম যে বি, এটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। কোনো কিছু বললাম না, কে আগে পরে কে, এটা বললাম না, ঠিক আছে? তো এটা অর্ডার্ড লিস্ট, আর একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। তো এই লিস্ট তৈরি করার জন্য অর্ডার্ড লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট, ওএল অর্ডার্ড লিস্ট, ইউএল আনঅর্ডার্ড লিস্ট। তো আমার ট্যাগের নাম হচ্ছে ওএল। এটা 1 এর মতো দেখলেও এটা কিন্তু এল। ওএল দিলাম, ট্যাবে চাপলাম, ট্যাগ হয়ে গেল, টিএবি চাপলাম, টিএজি হলো, তাই তো? এন্টার দিলাম, ফাঁকা হয়ে গেল মাঝখানে, এলআই, লিস্ট তৈরি করার জন্য এলআই। যদি আমি 4-5টা করতে চাই, এখন Ctrl+Shift+D ধরবো, হয়ে গেল। তাহলে আমি বললাম, এখানে ধরো
ম্যাঙ্গো বললাম, তারপরে আমি ধরো বললাম কাউ বললাম, যা খুশি লেখো তুমি এখানে, ডগ লিখলাম, যা খুশি লেখো, এটা লিখলাম, এরপরে কিছু যা থাকে থাকুক লিখলাম। তাহলে আমাদের এটা একটা অর্ডার লিস্ট হয়ে গেল। তার মানে 1 নম্বরে আসবে ম্যাঙ্গো, 2 নম্বরে কাউ, 3 নম্বরে এগুলো এরকম করে আসতে থাকবে। তো আমরা এটা রিফ্রেশ করি, 1 2 3 4 5 এভাবে আসছে, লিস্ট তৈরি হয়েছে না? ক্লিয়ার? অটোমেটিক নাম্বারিংও করবে। এখন যদি তুমি চাও যে না এটা 1 2 3 4 না, অন্যরকম হোক, রোমান হোক, তাহলে এখানে টাইপ বলে দিতে হবে, অ্যাট্রিবিউট টাইপ। কি করতে হবে? টাইপ, টাইপ আমি ধরো ছোট হাতের আই দিলাম, ঠিক আছে, ছোট হাতের আই দিলাম। তাহলে এখন দেখো টাইপ আই দিলে এটা কেমন হয়, 1 2 3 4 5 হলো, ঠিক আছে। আচ্ছা, এখন ধরো আমি ছোট হাতের আই না দিয়ে বড় হাতের আই দিলাম, তাহলে কি হলো, এগুলো সব বড় হাতের হবে। হয়েছে না? এভাবে হতে থাকবে। আচ্ছা, এই অর্ডার্ড লিস্ট না হয়ে যদি আমি আনঅর্ডার্ড লিস্ট লিখতাম, আর একটা তৈরি করলাম আমরা লিস্ট, এবং সেখানে এটাকে অর্ডার্ড লিস্ট না করে আমি কোথায় গেল এটা, ফন্ট কন্ট্রোল চেপে ধরে কিবোর্ড থেকে মাইনাস চাপলে হবে। আচ্ছা, এটা ওএল আছে, শুধু এটা চেঞ্জ করে আমি ইউএল করে দিব, ইউএল, আর টাইপ কিছু দিব না, এটা লেখার দরকার নেই আপাতত, টাইপ দিলাম না। তাহলে দেখো এটা কি করছে, রিফ্রেশ করি, ওইগুলোই আসছে, আনঅর্ডার্ড লিস্ট বলে ওটা একটা বৃত্ত, ভরাট বৃত্ত আসছে, ঠিক আছে। তো এগুলোরও টাইপ দেওয়া যায়, টাইপ দেওয়া যায় না তা না, টাইপ দেওয়া যায়, যেমন ধরো ডিস্ক দিলাম, সার্কেল দেওয়া যায়, বিভিন্ন টাইপ আছে, সুতরাং এগুলো আমি ইচ্ছা মতো দিতে পারি। কি আচ্ছা, সার্কেল দিয়ে দেখি, ওটা তো বা স্কোয়ার দিয়ে দিতে পারি, স্কোয়ার মনে নেই, সব মনে না থাকায় কোনো সমস্যা নেই, যেগুলো টাইপগুলো একটু হয়ে যায়, স্কোয়ার হয়েছে, তাই না? আচ্ছা, তো এরকম করে আমরা লিস্ট তৈরি করতে পারি। এছাড়াও আমরা একটা লিস্টের ভিতর আরও একটা লিস্ট তৈরি করতে পারি, একটা লিস্টের ভিতর আরও একটা লিস্ট তৈরি করতে পারি। কেমন? আমরা আচ্ছা পুরোটাই তুলে ফেলে করি, তাহলে ভালো হবে। আমি তুলে ফেলছি, আবার আরেকবার দেখা হয়ে যাবে, তাই তো। বডিতে আসি, এখানে আমি ইউএল নিলাম, ট্যাব চাপলাম, ট্যাগ হলো, এর ভিতর এলআই নিলাম, আবারও ট্যাব চাপলাম, ট্যাগ হলো, কন্ট্রোল শিফট জি দিলাম, ধরো 4টা। ধরো আমার ফর্মে কি থাকে, বিভিন্ন মেনু থাকে না, হোম, তারপরে ধরো অ্যাডমিশন, তারপরে থাকে রেজাল্ট, তারপরে ধরো থাকে রুটিন, রুটিন। এটা যদি আমি এখন দেখি, তাহলে আমার কি হবে, রিফ্রেশ করলে হোম হলো, অ্যাডমিশন হলো, রেজাল্ট হলো, রুটিন হলো। আমি চাচ্ছি অ্যাডমিশনের আন্ডারে আরও কতগুলো থাকবে, 6 7 8 9, এখানে অ্যাডমিশন থাকবে। হ্যাঁ, কি চাচ্ছি, অ্যাডমিশনের আন্ডারে, এর আন্ডারে, তাই তো। তাহলে এই যে এই যেখানে আমার কার্সার আছে, জাস্ট ক্লোজিং ট্যাগের আগে, এইখানে আমি কার্সার রেখে এন্টার চাপবো, আর একটু ফাঁকা করে নিলাম, আরেকবার এন্টার চেপে এইখানে আমি কি করব, আবার একটা লিস্ট তৈরি করব। কি করব, আবার একটা লিস্ট তৈরি করব। তাহলে লিস্ট তৈরি করতে গেলে লিস্ট প্রথমে ইউএল বা ওএল হয়, আমরা ইউএল দিয়েই করব আপাতত। তাহলে এখানে আরেকটা ইউএল হবে, একই রকম ইউএল হবে, ইউএল এর আন্ডারে হবে এলআই, এরকম ধরো ইউএল হলো,
এই ইউএল এর ভিতর হলো এলআই, এরকম আরো কয়েকটা, এখানে আমি ধরলাম যেটা 6, এটা হয়তো 7, এখানে হয়তো আমি বললাম 8, 9, তাহলে অ্যাডমিশনের আন্ডারে এইগুলো হলো। এখন এইগুলোকে দেখা যাবে এই অ্যাডমিশনের আন্ডারে। আমরা দেখি, সেভ করেছি, এই দেখো অ্যাডমিশনের আন্ডারে 6, 7, 8, 9 এগুলো আসলো। এইগুলোকে যদি সাজাই আমি উপর দিয়ে ডান দিকে এরকম রাখতে পারতাম, তাহলে তো একটা মেনু তৈরি হয়ে যেত, তাই না? লিস্টটা তৈরি করা কি বুঝেছো সবাই? আচ্ছা।